বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো নাজমুল হাসান পাপনের রাজত্ব। গেল এক যুগ ধরেই সর্বময় কর্তা হয়েছিলেন তিনি। এবার সেই পদ থেকে সরে গেলেন তিনি। পাপনের উত্তরসূরি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের ঢেউ লেগেছে। দেশের সবচেয়ে প্রভাবশালী বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে পালাবদল। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে বিসিবির সভাপতি পদে দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন। এরপর থেকে গত কয়েকদিন তাকে নিয়ে গুঞ্জন চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ফারুক আহমেদের সখ্যতা বেশ আগে থেকেই। 1993-94 মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েছিলেন। খেলোয়াড়ি জীবনে অলরাউন্ডার ভূমিকায় থাকলেও ব্যাটার হিসেবেই বেশি পরিচিত ছিলেন ফারুক আহমেদ। সাবেক এই ব্যাটসম্যান বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটে খেলেছে প্রায় 15 বছর। 1993 সালে আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে খেলেছে 7টি আন্তর্জাতিক ম্যাচ। সবশেষ দেশের জার্সিতে তাকে দেখা গেছে 1999 বিশ্বকাপে। খেলোয়াড়ি জীবন শেষে 2 দফায় পালন করেছে নির্বাচকের দায়িত্ব। 2003 থেকে প্রথম দফায় প্রধান নির্বাচক পদে দায়িত্ব পালনকালে অনূর্ধ্ব 19 দল থেকে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবালকে জাতীয় দলে তুলে আনেন। বাংলাদেশে ক্রিকেটের ইতিহাসে যে 3 ক্রিকেটার অন্যতম সেরা হিসেবে বিবেচিত। এরপর 2013 সালে নাজমুল হাসান পাপনের বোর্ডে আরেকবার নির্বাচিত হন তিনি। দ্বিতীয় দফায় প্রধান নির্বাচকের দায়িত্ব পালনকালে 2015 বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছে সেরা সাফল্য। অবশ্য এরপর খুব বেশি দিন থাকতে পারেননি। 2016 সালে দায়িত্ব থেকে পদত্যাগ করেন। দল নির্বাচনে বিসিবির হস্তক্ষেপ এবং দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক কমিটির ফর্মুলার তীব্র বিরোধিতা করে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেন ফারুক আহমেদ। ভাগ্যের ফেরে আবারও বিসিবিতে ফিরলেন, এবার সভাপতি হয়ে।